আসসালামু আলাইকুম ভিউয়ার। আই হোপ সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমাদের ডিসকাস টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা যখন কোনো সিক্রেট চিঠিপত্র টাইপ করব সেগুলোকে রেস্ট্রিক্টেড মোডে আমরা রেখে দিতে পারবো, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবো। তো সেটি কিভাবে করা যায় আমরা এখন দেখব। দেখুন, এটি হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটি ফাইল। এখন আমি চাচ্ছি আমার এই চিঠি জাস্ট পড়া যাবে, কিন্তু এটিকে কেউ এডিট করতে পারবে না। অর্থাৎ হচ্ছে এই ফাইলে আমি এমন কিছু নিয়ম বা এমন কিছু করে রাখবো যার ফলে এই ফাইলটি শুধু পড়তে পারবে কেউ, কিন্তু সেটিকে এডিট করতে পারবে না। আমরা তো জানি সিকিউরিটি ক্লাসিফিকেশন কয়েকটি আছে: টপ সিক্রেট, সিক্রেট, কনফিডেন্সিয়াল এবং হচ্ছে রেস্ট্রিক্টেড। ঠিক আছে, এখন কোনো ইম্পর্টেন্ট ফাইল এবং সেটি টপ সিক্রেট আপনার বসের কাছে দিতে হবে। তো আপনি চাইলে সেটিকে রেস্ট্রিক্টেড মোডে আপনি তার কাছে পাঠিয়ে দিতে পারেন এবং সেখানে অবশ্যই একটি পাসওয়ার্ড আপনি সেট করে দিতে পারেন। শুধুমাত্র আপনার বসই সেটি রিড রাইট করতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো স্টাফ সেটিকে শুধু পড়তে পারবে কিন্তু এডিট করতে পারবে না। তো সেটি করার জন্য আমাদেরকে উপরে ট্যাবগুলো থেকে আসতে হবে। রিভিউ নামের যে ট্যাবটি আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তাহলে এই পাশে লক্ষ্য করুন, রেস্ট্রিক্ট এডিটিং আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করতে হবে, দেন এই ধরনের একটি প্যানেল কিন্তু এই পাশে ওপেন হয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় দেখবেন এই যে ফরম্যাটিং রেস্ট্রিকশনস, এখানে দেখবেন এটি চেক মার্ক করা থাকবে না, অর্থাৎ লিমিট ফরম্যাটিং টু এ সিলেকশন অফ স্টাইল। ঠিক আছে, আবার যদি সেটিংসে ক্লিক করা হয় এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলগুলো দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে কিছু স্টাইল অফ করে রাখতে পারেন। ঠিক আছে, তো আমার সবগুলো দরকার, জাস্ট এই অবস্থা থাকবে, দেন ওকে। এখন এই পাশে দেখুন এডিটিং রেস্ট্রিকশনস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটিও আমরা চেক করে রাখবো। দেখবেন এটিও কিন্তু চেক করা থাকবে না। এখন এখানে দেখুন ইউজার দেওয়া আছে, অর্থাৎ আপনার যতগুলো ইউজার ক্রিয়েট করা থাকবে সেগুলো আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। এখান থেকে মোর ইউজারে ক্লিক করে আপনি অ্যাড ইউজার্স, এখান থেকে ইউজার আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, জাস্ট এই অবস্থায় আমরা নিচে দেখুন ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন দেখা যাচ্ছে। জাস্ট এখানে ক্লিক করব, তাহলে দেখুন স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন নামের একটি উইন্ডো কিন্তু অ্যাপিয়ার করতেছে। এখানে ইন্টার নিউ পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো আমরা দিই 123 দিলাম, দেন কনফার্মেশনের জন্য পাসওয়ার্ডটি এগেইন টাইপ করে দিতে হবে, দেন আমরা ওকে করব। তাহলে কিন্তু আমাদের এই ওয়ার্ড ফাইলটি এখন প্রোটেকশন হয়ে গিয়েছে। এখন আমরা কন্ট্রোল এস প্রেস করে সেভ করব, দেন ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের এই ফাইলটিকে ওপেন করি তাহলে ওপেন হলো, কিন্তু দেখুন আমি সিলেক্ট করতে পারবো কিন্তু কোনো কিছু টাইপ করতে গেলে এখানে টাইপ হচ্ছে না। ঠিক আছে, আবার যদি কোনো কিছু ডিলিট করতে যাই তাহলেও কিন্তু ডিলিট হবে না। সাথে সাথে কিন্তু এই যে রেস্ট্রিক্ট এডিটিং নামের একটি প্যানেল কিন্তু এই পাশে ওপেন হয়ে যাচ্ছে। এখন আমরা যেটি করতে পারি, যদি এটিকে আমরা এডিট করতে চাই অথবা আবার যদি এই প্রোডাকশনটি অফ করে দিতে চাই, সেক্ষেত্রে স্টপ প্রোডাকশন নামের একটি বাটন আমরা এই পাশে দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করব, তাহলে দেখুন আনপ্রোডাক্ট ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি একটি ডায়লগ বক্স। জাস্ট এখানে আমাদের ওই পাসওয়ার্ডটি দিতে হবে, দেন ওকে। এখন কিন্তু আমরা চাইলে এখানে কোনো কিছু এডিট করতে পারবো। ঠিক আছে, এভাবে খুব সহজে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের সাহায্যে এই রেস্ট্রিক্টেড এডিটিং নামের অপশনটি খুব স্মুথলি ইউজ করতে পারি। এবং ফাইনালি আমরা এটিকে সেভ করব, দেন ক্লোজ করব। এখন যদি আবার ওপেন করা হয় তাহলে ফাইলটি ওপেন হচ্ছে এবং আমরা যদি এডিট করতে যাই আমরা কিন্তু এডিট করতে পারবো। ঠিক আছে, তাহলে ভিউয়ার এই ছিল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। আই হোপ এটি আমাদের সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।